আজকে মুসলমানদের কাছে সবকিছু আছে, সব আছে। দুনিয়ার সমস্ত মানুষের থেকে কাছে যতটুকু না আছে, শতকরা 70% মুসলমানদের কাছে আছে। কাপড় বলেন, চোপড় বলেন, ঘর বলেন, বাড়ি বলেন, খাওয়া বলেন, লওয়া বলেন, টাকা বলেন, পয়সা বলেন, 70% দুনিয়ার সমগ্র সম্পদ মুসলমানের কাছে। কিন্তু তারপরও দুনিয়ার মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নিকৃষ্ট। মুসলমানের চেয়ে নিকৃষ্ট বর্তমান দুনিয়াতে কেউ নাই। যদি ইসলাম নিকৃষ্টের পাত্র না হইতো, তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়া এই যুবকরা নেটে দেখা কেন চুল কাটত? আমাকে যুক্তি দিয়া বুঝান। এরা তো রাগ হয়ে যাবে। 50 টাকার চুল 200 টাকা দিয়া কাটে, 300 টাকা দিয়া কাটে। ঈদের সময় গোলাপগঞ্জে 1000 টাকা দিয়ে চুল কাটে। বুঝা গেল এদের দিলেও ইসলাম মুসলমান হওয়াটা ঘৃণার বিষয়। নইলে ইসলামী আদর্শে কেন চুল কাটতো না? কেন কাটে না? পোশাক আশাক চাল চলন কেন ইসলামী না? অথচ মুসলমানের ঘরে জন্ম, এর দিলেও ইসলামের গুরুত্ব নাই, মহত্ব নাই। যেমন হাদিসে আছে, এক জামানা আসবে, এক জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ইসলামের শুধু নাম থেকে যাবে, শুধু কাগজের লেখাটা থেকে যাবে। দলিল করতে গেলে লিখবে আমার ধর্ম মুসলমান, স্কুলে ভর্তি হইতে গেলে ওইখানে লিখবে আমার ধর্ম মুসলমান, আইডি কার্ড বানাইতে গেলে লিখবে আমার ধর্ম মুসলমান, পাসপোর্ট বানাইতে গেলে ওইখানে ঘর লাগানো আছে যে ধর্ম কি, শুধু ওই জায়গায় ইসলাম লেখা চলে আসবে। ইসলামের গুরুত্ব মহত্ব দিলের ভিতরে থাকবে না। আমার কথা বোঝেন, লম্বা হবে না। কেন? 70% দুনিয়ার সবকিছু মুসলমানদের কাছে, সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ায় কেউ খায় না। মুসলমানের চেয়ে আপ্যায়ন দুনিয়ার কেউ করে না। শত শত মানুষ এখানে লন্ডনে আছে। একটা প্রমাণ আয়না দেখ যে ইংরেজরা স্বামী স্ত্রী দুইজন হোটেলে বৈশা একজন আরেকজনের বিল দিছে। কেউ তো কারো বিল দেয় না। আমরা তো মেহমান আসলে জান উজাড় করে দিয়া খাওয়াই, ঠিক না? তারপরও আমরা কেন নির্যাতিত? কেন আমরা নিকৃষ্ট? সবগুলা খোলার সময় নেই, একটা একটা পাঠ করে দেখানো যায় যে আল্লাহ আমাদেরকে বর্তমানে কি দিছেন, দুনিয়ার কোন জিনিসটা মুসলমানকে দেন না। কিন্তু তারপরও আমরা নির্যাতিত কেন? শুধু একটাই কারণ, মোটা কথা, আল্লাহর হুকুম সর্বক্ষেত্রে না মানার কারণে। সর্বক্ষেত্রে মানি না আল্লাহর হুকুমকে। আল্লাহর হুকুম যদি মানতাম তো আল্লাহর তো ওয়াদা ছিল, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তোমাদেরকে আমি পাখির মতো পালবো, পাখির মতো। কাউকে ক্লান্ত হইতে দিব না।
কাউকে ক্লান্ত হতে দিব না। তোমাদেরকে পালতাম আমি পাখির মতো। শুধু ওয়াজ শোনার ব্যাপারে না, কথা এখান থেকে বাহির হয়ে আসলো যে কথা আমরা শুনি কিন্তু আল্লাহর হুকুম মাইনা শুনি না, মনকে উজাড় করে দিয়া শুনি না। যতটুকু গুরুত্ব দিয়ে শোনার কথা অতটুকু গুরুত্ব দিয়ে শুনি না। কাফের বসতো কিন্তু আজকে মুসলমান বোঝে না। মক্কার কাফেররা বসতো যে কোরআন শোনার ভিতরে কি রাখা আছে, কোরআনই কথার ভিতরে কি রাখা আছে। এই জন্য ওরা স্লোগান দিত, লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআনকে মনোযোগ দিয়ে শুনো না। কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, তোমরা পরাস্ত হবে, কোরআনের সামনে হার মাইনা যাবে, কোরআনের রং তোমাদের দিলে লেগে যাবে, কোরআন তোমাদেরকে আকর্ষিত করবে, কোরআন তোমাদেরকে টাইনা নিজের ভিতরে নিয়ে নিবে। তোমরা আর মন চাহি চলতে পারবে না, যেমন আজকে চলতেছি। আমাদের দুর্দশার কারণ হলো শুধু আল্লাহর হুকুম না মানা। এই জন্য এতগুলা কথা আগে বলতে হয়েছে ওনাকে। 6টা না দাবি উত্থাপন করছে। কি জন্য উত্থাপন করার প্রয়োজন হয়েছে? যদি আল্লাহর হুকুম মানতাম। আল্লাহর হুকুম মানে না। এই জন্য আমাদের সমাজে 90 না 99 জন ব্যক্তি বিজাতিদের আদর্শে আদর্শবান। আমাদেরকে পিটাবে না, পিটাবে কাকে? যাদেরকে এত ভালোবাসলো। বলেন আপনাদের এখানে প্রবাদ বাক্য আছে না নাই? সবাই শেষে যে খায় সে কিনিয়া বসে। ঘরের মা সবাই শেষে খায় না, সে কিনিয়া বসে, পাতিল নিয়ে বসে। পাতিল, পাতিলে যা থাকে ওটারে কাচায় গোচায় খায়, ঠিক না? আমাদের পরে উম্মত আছে? আমাদের পরে কি কোনো উম্মত আছে? নবীর পরে নবী আছে? তাহলে আল্লাহ ভালোবাসার পাত্র কার জন্য রাখবে? আল্লাহর ভালোবাসার পাত্রটাও তো আমাদেরকে উঠে দিয়ে দিছেন। কোন উম্মতকে তো আল্লাহ ভালোবাসা দেন নাই। যদি ভালোবাসা দিতেন তাহলে উম্মত গুনাহ করতে দেরি, সকাল বেলা আল্লাহ দোল পিটায় সারা দুনিয়াকে জানায় দিতে দেরি করতেন না। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, কোন উম্মত এমন গেছে যে রাত্রে গুনাহ করছে সকালে জাতি জানে নাই? বলেন। কিন্তু আমরা তো 24 ঘন্টা গুনাহ করি, কই কাউকে তো জানান না। আল্লাহ তো আমাদের সাথে লুকোচুরি খেলেন। যুবকরা বলো, ওরা সারা দিন নেটে যা দেখে, যদি ঘরের মা বাবা জানতো, আমার মনে হয় না একজনকেও ঘরে ঢুকতে দিত। কি বলো তোমরা? রাগ হয়ে গেলা? সত্য তো? হ্যাঁ, সারা দিন আজে বাজে যা দেখে, একজনকে মনে হয় মা বাবা ঘরে ঢুকতে দিত না। আর সমাজের ভিতরে কারো কাছে মেয়ে চাইতে গেলে ও মনে হয় ঝাড়ু লয়ে উঠতো যে মেয়ে ঘরে থাকবে, তোর মতো ছেলের কাছে মেয়ে দিমু। আমাকে কি পাগলে কামড়াইছে? বলো তোমরা, বিবেককে প্রশ্ন করো। 2 জন 3 জন মিলা যা দেখো, যা নাচ দেখো, যা গান দেখো, বলো আরগুলা বললাম না, কি দেখো না? রাগ হয়েও না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। দেখো এরকম মেয়েরা যা দেখে সারাদিন, যদি আল্লাহ জানায় দিত, আমার মনে হয় একজন যুবক এনে রাজি হইতো না যে আমি ওর সাথে সংসার করব। বলো, কি রাজি হইতা? হ্যাঁ, যে নিশা করে ও তো একটা ভালো মেয়ে চায়, ঠিক না?
হ্যাঁ, ওর ভালো মেয়ের দরকারটা কি? ও তো নেশা করে। ওর তো একটা মেয়ে হইলেই হইতো যে ওরে বাবা বানায়া দিব আর ও সারাদিন টানবো, কিন্তু ও বলে একটা ভালো মেয়ে চাই। আল্লাহ সাত্তারি করতেছেন আমাদেরকে ভালোবাসেন দেখা। আল্লাহ বলে তাসি লাইলান আস্তুর, তুই সারা রাত্র গুনাহ করস, আমি সারা রাত্র লুকাই। তাসি নাহারান আস্তুর, তুই সারাদিন গুনাহ করিস, আমি সারাদিন লুকাই। তোর গুনায় মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনাহ পছন্দ করিস, আমি লুকাইতে পছন্দ করি। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। কাউকে জানতে দেন না। শুধু শুধু তো আদম আলাইহিস সালাম বলেন নাই, ফুদ্দিলা উম্মতা মুহাম্মদ আলাইয়া বি আরবাইন, উম্মতে মুহাম্মদীকে আমার উপরে 4 জিনিস দ্বারা আল্লাহ ফজিলত দিছেন। তার ভিতরে হইল একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। জানেন না? জানেন না আদম আলাইহিস সালাম কি ভুল করছে? না জানি না। জানেন? সবাই মনে হয় জানে না, ঠিক না? জানেন কি? হা কোন নাইলে না কোন? গন্ধম খাইছে, ঠিক না? জানি না, জানি না। আদম আলাইহিস সালাম আছে উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। কয়টার খবর জানে মানুষ আমাদের গুনাহ? বলেন, নাই এরকম গুনাহ? কি নাই? নাই এরকম গুনাহ? আপনাকে না থাকতে পারে, লন্ডনী মানুষ তো আমার আছে। রাগ হয় না, কিন্তু এরকম গুনাহ নাই? আল্লাহ বলে আমি লুকাইতেছি, ভালোবাসি এই জন্য। আর 3টা বললাম না, 4টা দিয়ে ওনার উপরে আমাদেরকে ফজিলত দিছেন। ভালোবাসেন এই জন্য। ভালোবাসার প্রমাণ এটা। আগের যুগে নিয়ম ছিল, সমস্ত উম্মতের নিয়ম ছিল, যাকাত 10% দিতে হইতো। কত? আমরা কয় পার্সেন্ট? আরে বলেন না। 2.5%। 2.5% বেশি না 10% বেশি? হ্যাঁ, 10% দিতে হইতো। তারপরও খাইয়াও দেখতে পারতো না, ছুঁয়েও দেখতে পারতো না, রাইখা দিতে হইতো। ময়দানে আগুন আইসা খায়া ফেললে বুঝা যাইত কবুল হইছে। আর যদি আগুন না খাইতো তাইলে পশু পাখি পর্যন্ত ওটার ভিতরে মুখ দিত না। সারা জীবন মৌত পর্যন্ত চেহারা নিয়ে সমাজে দাঁড়াইতে পারতো না। যে দেখতো সেই বলতো 2 নম্বর, নইলে তোরটা আল্লাহ নেয় নাই কেন? আর আমাদেরটা আর 2.5% ধনী গরিবকে দিবে। আর গরিব যদি পুরা বাজার কিনা ধনীরে দাওয়াত দেয়, পয়সা কিন্তু ধনীর জাকাতের, আর দাওয়াত দিছে, আর পেট বইরা খাওয়াইও দিছে, টিফিন কারি বইরা বাড়িতে পাঠাইও দিছে, হুজুর করে জিজ্ঞাসা করেন না যায় যাবে? কি হুজুর বলেন না? জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন। আল্লাহ রসুল বলছে লাকা সাদাকা ওয়ালানা হাদিয়া, তুই আমারে হাদিয়া খাওয়াইছস, আমার জন্য উত্তম খানা, কিন্তু পয়সা কিন্তু ওই ধনীরই। কার? ছোটবেলার কথা মনে উঠছিল, যদিও কিসসা কাহিনীতে আমি অভ্যস্ত না। সাধু বলে বক্তের বাড়িতে গেছে, বক্তের বাড়িতে ছিল না কিছু, তো জুতা খুব দামি, বাজারে বিক্রি করে বাজার করে খাওয়ায় দিছে বক্তে। আর একটু পর পরেই কয় আপনার জুতার বরকত, আপনার জুতার বরকত, আপনার জুতার বরকত। যাওয়ার সময় জিজ্ঞেস করছে আমার জুতা কই? এতক্ষণ কি বললাম? সারাক্ষণ আপনার জুতার বরকতেই তো সবকিছু খাওয়াইলাম, জুতা বেচা খাওয়াই দিছি। আল্লাহ তো এই উম্মতকে এরকমই করছেন, ভালোবাসা। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন।
আজকে আমাদের দুরবস্থা শুধু আল্লাহর হুকুম না মানার কারণে।